আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিও আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি কিন্তু প্রতিদিন মাত্র ২ থেকে ৩ ঘন্টা সময় নিয়ে এরকম শত, শত Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং খুব সহজেই এই আইডি গুলো আপনি আমাদের কাছে বিক্রি করে প্রতিদিন ৭০০ থেকে ৳১,০০০ খুব ইজিলি ইনকাম করতে পারবেন। যেমনটা কিন্তু আপনি দেখতে পারতেছেন আমাদের এই টেলিগ্রাম গ্রুপের সাথে কিন্তু প্রায় ৫,০০০ মেম্বারের কাছাকাছি সবাই কাজ করতেছে এবং তারা কিন্তু প্রতিদিন এই অ্যামাউন্টের ইনকামটা করতেছে। তো আজকের ভিডিওতে থাকতেছে এমন একটা মেথড যে মেথডটাকে ইউজ করে আপনি প্রতিদিন অফুরন্ত Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেগুলো সেল করে খুব সহজেই ইনকাম করতে পারবেন। তো ভিডিওর ১ম এই আমি সবাইকে জাস্ট একটা বিষয় অবগত করতেছি। আপনারা যারা হচ্ছে আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন, আমাদের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের ক্রাউন টিম অফিসিয়াল এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমাদের এই গ্রুপের লিংকটা আপনি বর্তমানে যে ভিডিও দেখতেছেন, এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে অথবা আপনি যদি ডেসক্রিপশন বক্সটা চেক করেন, সেখানে পাওয়া যাবেন। তো আর মাস্ট বি যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমরা কিন্তু প্রায় প্রতিনিয়তই এরকম বিভিন্ন মেথড ভিডিও আনি। কারণ দেখেন Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত মেথড চেঞ্জ হয়। তো অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে আপনার কাছে ১ম এ আমাদের এই মেথড ভিডিওগুলো পৌঁছাবে। তো চলুন কথা না বাড়াইয়ে চলে যাই আমাদের আজকের মূল ভিডিওতে। তো সবচেয়ে ১ম এ আমাদের কাজ করার জন্য কয়েকটা অ্যাপস এর প্রয়োজন হবে। সেগুলো হচ্ছে আপনারা আমার সামনে এখানে দেখতে পারতেছেন। ১ম এ লাগবে Telegram, দেন আমাদের লাগবে হচ্ছে Instagram অফিসিয়ালটা। দেন আমাদের লাগবে হচ্ছে 2FA অথরাইজেশন, এইটা একটা সাইট। এই সাইটটা কোথায় পাবেন আমি ভিডিওতে দেখাই দিব। দেন লাগবে ভিয়া বাজার, Google Sheet এবং ডুয়েল স্পেস অ্যাকাউন্ট। তার সাথে আপনারা অবশ্যই এই যে এখানে আমার যে কয়েকটা VPN দেখতেছেন, এই VPN গুলো সবাই ইনস্টল করে রাখবেন। এগুলো এখন না লাগুক, আপনাদের কিন্তু সামনে এই VPN গুলো কাজে লাগবে। তো প্রত্যেকটা পারসন একটা স্ক্রিনশট তুলে রাখেন। প্রত্যেকটা অ্যাপস আপনার প্লে স্টোর থেকেই ইনস্টল করে রাখবেন। তো সবচেয়ে ১ম এ আপনি Instagram যে অ্যাপসটা আছে এটাকে একদম একটা ক্লিয়ার ডেটা মারবেন। তারপর অ্যাপসে প্রবেশ করার পরে আপনার হচ্ছে নিচে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে, এখানে একটা ক্লিক দিবেন। দেন এখন এখানে আমাদের কিন্তু ২ টা অপশন আছে। আপনি ফোন নাম্বার দিয়ে আইডি ক্রিয়েট করতে পারবেন, জিমেইল দিয়ে আইডি ক্রিয়েট করতে পারবেন। এখন এখানে সবার প্রশ্ন একটাই যে ভাই আমার তো আসলে আনলিমিটেড আইডি খোলার মতন এত নাম্বার নাই বা এত জিমেইল নাই। তাহলে আমি জিমেইল বা নাম্বার এগুলো কই পাবো? তো আনলিমিটেড জিমেইল বা নাম্বার পাওয়ার জন্য আপনি হচ্ছে আমাদের টেলিগ্রাম বট আছে, আপনি বটে চলে আসবেন। তো বটটা পাবেন হচ্ছে আপনি যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে আসেন, গ্রুপে আসলে দেখবেন একদম উপরে আমাদের হচ্ছে একটা পিন মেসেজ আছে। এই পিন মেসেজে একটা ক্লিক দিবেন। এখানে দেখেন আমাদের হচ্ছে ভালো ২ টা জিমেইলের জন্য বট দেওয়া আছে এবং আমাদের ৩ টা নাম্বার বট দেওয়া আছে। তো যাদের জিমেইল দিয়ে আইডি ক্রিয়েট হচ্ছে তারা অবশ্যই জিমেইল বট ইউজ করতে পারেন। আর যাদের জিমেইলের সমস্যা তারা হচ্ছে নাম্বার দিয়ে কাজ করবেন। ঠিক আছে? তো এখন আমি জাস্ট আপনাদেরকে দেখাবো নাম্বার দিয়ে কেমনে আইডি খুলতে হয়। তো সিম্পল আপনারা যেকোনো একটা বটে চাপ দিবেন। আমি ১ম বটটা নিয়ে নিচ্ছি। তো বটে ক্লিক দিলে দেখবেন আপনাদের সামনে অনেকগুলো গ্রুপের অপশন চলে আসবে। এখানে আপনারা প্রত্যেকটা গ্রুপে যুক্ত হবেন। জয়েন হওয়ার পরে লাস্টে ভেরিফাই অপশন আছে। ভেরিফাই তে ক্লিক দিবেন। ৩ টা বট দিছি, ৩ টা বটে কিন্তু জয়েন হওয়ার সিস্টেম একই। তো সিম্পল আপনারা এখন হচ্ছে নাম্বার একটা ক্লিক দিবেন। নাম্বারে ক্লিক দিলে দেখবেন এখানে আপনাদের অনেকগুলো কান্ট্রি আসবে। তো এখন আমি জাস্ট আপনাদের কয়েকটা কান্ট্রি বলি। যেমন জার্মানি, দেন আরেকটা কান্ট্রি আছে গুনিয়া এবং হচ্ছে এখানে আমাদের ঘানা আছে। তো এই যে ৩ টা কান্ট্রি, এই ৩ টা কান্ট্রি কিন্তু বর্তমানে ভালো চলতেছে। ঠিক আছে? আর আমি যে বটগুলো দিছি প্রত্যেকটা বটে কিন্তু এই কান্ট্রি গুলা পাবেন। এখন একটা বিষয় তারপর অনেক সমস্যা হয় কারণ এই বটগুলা নিয়ে যেহেতু হাজার পোলাপান কাজ করতেছে। তো অনেক সময় দেখবেন বটগুলার ভিতরে কোড আসে না। তো আপনি ১ম এ ধরেন এই বটটা ট্রাই করলেন। দেখলেন আপনার জার্মানির নাম্বার নিছেন, কোন কোড আসতেছে না। সেক্ষেত্রে কান্ট্রি চেঞ্জ করে ঘানা নিবেন। যদি দেখেন ঘানায় কোড আসতেছে না তাহলে আপনার যে গুনিয়া আছে এখন নাই। একটু পরে দেখবেন এড করে দিয়েছে। তো গুনিয়া নিবেন। তাও যদি সমস্যা হয় আপনি আরেকটা কান্ট্রি নিলেন, মায়ানমার নিলেন। এইভাবে দেখবেন যদি দেখেন যে না, নাম্বার নিতেছেন কোনো কাজ হইতেছে না, তাইলে কি করবেন? এই বটটাই চেঞ্জ করবেন। ২ নাম্বার বট যে দিছে ওই বটে যাবেন। ওইটাও সেম প্রসেস করবেন। কাজ যদি তাও না হয় ৩ নাম্বার বটে যাবেন। এখন যদি দেখেন কাজ নাই হয় তাহলে আরেকটা প্রসেস আছে। ওটা হচ্ছে আমাদের স্টেপ 2, আপনি VPN ইউজ করবেন। আমি জাস্ট VPN ইউজ করে দেখাই দেই। কারণ আমারও বটে নাম্বার আসতেছে না, একটু সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা জামজাম VPN টা ইউজ করবেন। জামজাম VPN আসার পরবর্তীতে আপনারা হচ্ছে জার্মানি সার্ভারটা কানেক্ট করবেন। এই নিচে থেকে এখানে আমাদের আ সার্ভারের অপশন আছে। এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে জার্মানি আছে। জার্মানিতে একটা ক্লিক দিবেন। এখান থেকে আপনি যেকোনো একটা সার্ভার চয়েস করে নিবেন। ঠিক আছে? তো VPN কানেক্ট হয়ে গেছে আমার। এখন জাস্ট হচ্ছে এখান থেকে আমি জার্মানির একটা নাম্বার নিচ্ছি। তো এটা আপনারা আগেই VPN ট্রাই করবেন না। আমি যেভাবে বললাম আগে VPN ছাড়া ট্রাই করবেন। যদি দেখেন হইতাছে না তখন আপনি শেষমেশ দেয়ালে পিঠ ঠেকে গেলে এইভাবে করবেন। তো এখানে আমি একটা নাম্বার নিলাম। এই যে জার্মানিতে ক্লিক দিলাম। তো এখন আমরা চলে আসলাম হচ্ছে আমাদের Instagram এর ভিতরে। এখন আমরা নাম্বারটা বসাই। এখানে নেক্সট একটা ক্লিক দিব। কোডের অপশন আসার পরে আপনারা ১ম এই এই যে একটা অপশন আছে I didn't the code, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এই রিসেন্ট কনফার্মেশন কোড, এই অপশনটায় আপনারা ৫ থেকে ৬ বার ক্লিক দিবেন। তো আমি যে এখানে একবার ক্লিক দিলাম, ২ বার দিলাম। এভাবে করে আপনারা ৫ থেকে ৬ বার ক্লিক দিবেন। তার পরবর্তীতে হচ্ছে আপনারা আমাদের যে বটটা আছে, এই বটে চলে আসবেন এবং এখানে আপনারা কোড ফ্লেক্স অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। তাহলে দেখবেন আমাদের এখানে কিন্তু অলরেডি কোডটা চলে আসছে। এই যে এখন নিচে এটুক হচ্ছে আমাদের কোড। তো আমরা এখানে জাস্ট কোডটা বসাই দিলাম ৭০৩ ১৬৫। দেন আপনি নেক্সট একটা ক্লিক দিবেন।
আরেকটা বিষয় অনেকে একটা ভুল করেন যে ভিপিএন ইউজ করেন আপনারা ঠিকই অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়, কিন্তু পরবর্তীতে যখন আপনার কুকিজ লিঙ্ক বের করতে যান, ভিয়া ব্রাউজার আইডি লগইন করতে যান তখন ভিপিএন ছাড়া করেন। এটা করবেন না। একটা আইডি যদি আপনি ভিপিএন দিয়ে খোলেন, অবশ্যই এটা যদি পরবর্তী কোথাও লগইন করতে যান, ভিপিএন ইউজ করে লগইন করবেন। তো তারপর আমাদের এখানে চলে আসছে পাসওয়ার্ডের সেকশন। এখানে আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার কিছু নিয়ম আছে। সবচেয়ে প্রথমে আপনার এইখানে যে টিক মার্ক থাকবে, এই টিক মার্কটা আপনি এখানে উঠাই নিবেন, ঠিক আছে? দেন এখন আপনি পাসওয়ার্ডটা দিবেন তারিখ হিসেবে। যেমন আজকে ২১ তারিখ, তো আপনি এখানে দিবেন ২১ এবং আপনার নামটা লিখে দিন। তো আমি এখানে আমার নামটা লিখে দিলাম। এইটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটাকে আপনি কপি করবেন। কপি করে সেটা এখন হচ্ছে আপনি গুগল শিটে চলে আসবেন। গুগল শিট আইসা নতুন একটা ফাইল নেবেন। এখানে আপনার প্লাস আইকন আছে, প্লাস একটা চাপ দিবেন। দেন ২ নাম্বার যে অপশনটা আছে, ২ নাম্বারে একটা ক্লিক দিবেন। এখন হচ্ছে এখানে আপনার ফাইলটা চলে আসছে। ফাইলের নামটা আগে একটু এডিট করে নেবেন। ডান পাশে ৩ টা ফোঁটা, এখানে একটা চাপ দিয়া ১ম যে অপশনটা আছে যে কলমের চিহ্ন, এখানে একটা ক্লিক দিবেন। আপনি যে নামটা আছে এটা কাইটা আপনি আজকের তারিখ দিবেন। ২১ এপ্রিল কুকিজ ফাইল, কুকিজ ফাইল। এরকম একটা নাম দিয়ে আপনি এখানে ওকে দিবেন। এখন দেখেন এখানে আপনি অনেকগুলো কলাম পাইছেন। A, B, C আরো কলাম আছে। তো আপনার মূলত ৩ টা কলামই লাগবে। এই কলামে আপনি বসাবেন হচ্ছে আপনি যতগুলো আইডি খুলবেন তার ইউজার নেম। বি কলামে বসাবেন হচ্ছে আপনি পাসওয়ার্ড। আর সি কলামে বসাবেন আপনি হচ্ছে টুইফিকে। এখন আমি আইডি খোলার ২ টা প্রসেস বলে দিব, ঠিক আছে? ২ টা সিস্টেম বলব। যারা দিনে আইডি খুলবেন তারা কেমনে খুলবেন, আবার যারা সন্ধ্যার পর থেকে আইডি খুলবেন তারা কেমনে খুলবেন। কারণ ২ টা বেলায় আইডি খোলার সিস্টেম কিন্তু ভিন্ন, ঠিক আছে? তো আমি যদি পাসওয়ার্ডটা কপি করছি, আমি সেই ক্ষেত্রে বি কলামে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। আর আপনি যতগুলো আইডি খুলবেন প্রত্যেকটা আইডিতে কিন্তু পাসওয়ার্ড এই সেমই রাখবেন, ঠিক আছে? আচ্ছা, পাসওয়ার্ডটা দিলাম। এখন আমরা এখানে নেক্সট একটা ক্লিক দিব। এখন আমাদের এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি জন্মসাল দিবেন অবশ্যই ১৯৯৫ থেকে ২০০৫ এর ভিতরে। তো আমি এখানে ২০০৩ দিলাম। এখানে আপনি তারিখ, মাস এগুলো একটু চেঞ্জ করে দিবেন আরকি। তারপর আপনি এখানে সেটে একটা ক্লিক দিবেন, নেক্সট একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখন আপনারা মেক্সিমাম টাইম এইখানে একটা ভুল করেন। আপনারা নাম দেন হচ্ছে আবুল-তাবুল, XYZ এরকম আবুল-তাবুল নাম দেন। ইউজার নেমও যেটা থাকে এইটাই দেন। এইটা ভাই কখনোই করবেন না, তাহলে কিন্তু আইডি গুলা সাসপেন্ড হয়ে যাইব দ্রুত। নাম দিবেন মানুষের নাম। এখন নাম দিবেন, আপনি হচ্ছে যেহেতু জার্মানি সার্ভার কানেক্ট করে আইডি ক্রিয়েট করছেন, আপনি জার্মানির মানুষের নাম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আইডি গুলা টেকসই হবে। তো সিম্পল, আপনি যাবেন ChatGPT তে। ChatGPT তে আইসা আপনি একটা লেখা লিখে সার্চ দিবেন, জার্মানির ২০ জন ছেলের ফার্স্ট লাস্ট নাম দাও। এই লেখাটা সবাই দেখেন। এই লেখা লিখে সার্চ দিবেন। তখন দেখবেন ChatGPT আপনাকে অনেকগুলো আইডি নাম দিয়ে দিবে। তো এখন আপনি এইখান থেকে যেকোনো একটা আইডি কপি করবেন। তো আমি ১ নাম্বারটা ১ম এ কপি করলাম। একটা বিষয় ওটাই মাথায় রাখবেন, আপনি যে দেশের VPN কানেক্ট করে Instagram আইডি খুলবেন, সেই দেশের ব্যক্তিদের নামটা দিবেন, ঠিক আছে? আর সবচেয়ে ১ম এ আপনার হচ্ছে VPN ছাড়া ট্রাই করবেন। আমার তো সমস্যা হইতেছে যে আমি VPN দিয়ে কাজ করতেছি। আপনার ১ম এ সমস্যা হবে না, আপনি VPN ছাড়া কাজ করবেন, ঠিক আছে? তো আপনার নাম্বারে যখন কোড আসলো, ওই কোডটা আপনি যে Instagram বসাইলেন, ওই বসানোর আগে আপনি হচ্ছে VPN টা ডিসকানেক্ট করে দিবেন। তারপরে কোডটা বসাবেন। যদি এইভাবে হয় তাইলে আপনার VPN ছাড়াই কাজ করবেন। যদি কখনো সমস্যা হয় তাইলে আপনি VPN নিয়ে কাজ করবেন। যেহেতু আমার সমস্যা হচ্ছে আমি এইজন্য VPN দিয়ে কাজ করতেছি। আপনার সমস্যা না হইলে ১ম এ ট্রাই করে দেখবেন যে VPN ছাড়া হচ্ছে কিনা। হইলে তারপরে আপনি আনলিমিটেড এভাবে যতদূর যায় খুলবেন। পরে সমস্যা হইলে আপনি আমাকে ইনবক্সে নক দিবেন অথবা যেভাবে VPN ছাড়াই কাজ করবেন। তো আমি এখানে নামটা বসাই দিলাম। নামটা বসানোর পরবর্তীতে এখন এই যে আপনাদের ইউজার নেম আছে, ইউজার নেমটা যেটা Instagram থেকে দিবে, এটা সবসময় কাইটা দিবেন। নিজের মতন বসাবেন। নিজের মতন বলতে এখানে আপনি যে নামটা দিচ্ছেন, নামের সাথে মিল খাওয়া এখানে একটা ইউজার নেম দিবেন। তো এখানে আমার নাম যেহেতু দেখতেছি ১ম এ দিছি লুকাস। তো আমি এখানে লুকাস দিলাম। তারপর এখন আপনি ৫ টা সংখ্যা দিবেন। আমি এখানে যেকোনো ৫ টা সংখ্যা দিলাম। যদি দেখি টিক চিহ্ন হইছে তাইলে তো হইছেই। আর যদি না হয় তাহলে আপনি আরেকটা সংখ্যা দিবেন। দেওয়ার পর এখানে আপনি এই যে টিক চিহ্ন হইছে, ইউজার নেমটা নিছে। এখন ইউজার নেমটা আপনি আগে কপি করবেন। কপি করার পর এখানে নেক্সট একটা ক্লিক দিবেন। দেন আই এগ্রি তে একটা ক্লিক দিবেন। এইখান থেকে কিন্তু মূলত আপনাদের আইডি নষ্ট হয়। আবার এখান থেকে আইডি আপনার সাকসেসফুল হয়। তো আমাদের আইডি যখন সাকসেসফুল হবে, তখন কিন্তু আমাদের এই প্রোফাইল অপশন চলে আসবে। এটা আসা মানে আপনার আইডি সাকসেসফুলি হইছে। যেহেতু আপনি সিওর আপনার আইডিটা হইছে, তখন আপনি কি করবেন? আপনি যে ইউজার নেমটা কপি করলেন না? এই ইউজার নেমটা আপনি এই যে এই সেকশনে এসে বসায় দিবেন। তো এই যে আপনি এই সেকশনে সিলেক্ট করবেন, নিচে দেখবেন আপনার লেখার অপশন চলে আসছে যে চ্যাট বক্স। এখানে চাপ দিয়ে আপনি জাস্ট ইউজার নেমটা এখানে কপি করে বসায় দিবেন এবং আপনি বাম পাশে টিক চিহ্ন দিবেন। হয়ে গেল। এখন আপনি হচ্ছে এই যে এখানে প্রোফাইল এড করবেন। অবশ্যই আমরা যে আইডি গুলো খুলতেছি এগুলো কিন্তু কুকিজ আইডি। আর এই আইডি গুলোতে আপনাকে মাস্ট বি প্রোফাইল পিকচার এড করতে হবে এবং ৫ থেকে ৬ টা ফলো দিতে হবে এবং আপনাকে মোটামুটি ১০-১২ সেকেন্ড রিলস দেখতে হবে। এই ৩ টা কাজ আপনাকে মাস্ট বি করতে হবে আপনার আইডি খোলার পরে। তাইলে কিন্তু আইডি গুলো সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে? আর সাসপেন্ড হলে তো পেমেন্ট পাবেন না। তো এখানে এখন আপনি প্রোফাইলটা সেট করার জন্য চয়েস ফ্রম গ্যালারিতে একটা ক্লিক দিবেন। এখানে অ্যালাও করে দিবেন সবকিছু। তারপর এখান থেকে আপনি প্রোফাইল পিকচার দিবেন। এই যে প্রোফাইল পিকচার গুলো আপনার আগে থেকেই আপনার Google থেকে ফোনে নামায় রাখবেন। তো আমি এখান থেকে একটা প্রোফাইল দিলাম। দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে এই যে অপশনটা আছে এটা আপনারা অন করে দিবেন। তারপর এখানে নিচে ডান করে দিবেন। একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন আপনাদের সামনে হচ্ছে এরকম আসবে। দেন এখানে আপনি ১ম এ নেক্সট একটা ক্লিক দিবেন। এখানে অ্যালাও করে দিবেন। এখানেও নেক্সট এ ক্লিক দিবেন।
এখান থেকে আপনি জাস্ট নোটিফিকেশন অপশনটাকে অ্যালাউ করে দিবেন, তাইলে বারবার অপশনটা চাইবো। এখন তারপরে যেগুলো আসে সবাই স্কিপ দিবেন, মানে স্কিপ লেখাটা যেখান থেকে আসবে শুধু এখানে স্কিপে চাপ দিবেন, ঠিক আছে? তো আমরা এখানে স্কিপ দিলাম। এখন স্কিপ দেওয়ার পর আপনি এই যে নিচে যে ভিডিও সেকশন আছে, ভিডিও সেকশনে চলে আসবেন। প্রথমে আপনি হচ্ছে মোটামুটি 10 থেকে 12 সেকেন্ডের একটা রিলস দেখবেন। প্রথমে হচ্ছে আপনার এই কাজ। রিলস দেখা শেষ হইলে তখন আপনি হচ্ছে আরো 4 থেকে 5টা ভিডিওতে এইভাবে লাইক দিবেন, আর এই যে এইভাবে নিচে ফলো দিবেন। এই যে এখানে আপনার লাইকের চিহ্ন আছে, এই যে ফলো চিহ্ন আছে। তো আমি আরেকটা ভিডিওতে গেলাম, লাইক দিলাম, ফলো দিলাম। এভাবে আপনি 5টা ভিডিও দেখবেন এবং লাইক ফলো দিবেন, ঠিক আছে? এরপরে এখন আপনার নিচে ডাইন পাশে দেখেন এই যে প্রোফাইল অপশন আছে, প্রোফাইলে একটা ক্লিক দিবেন। তো দেখেন আমার আইডিতে কিন্তু এখানে 7টা ফলো হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা। এখন এই যে আমি যে প্রসেসটা দেখাইলাম, এই প্রসেসটা হচ্ছে আপনারা যারা সন্ধ্যার পরে আমাদের কিন্তু সাবমিট লিঙ্ক চালু হয়। ওইখানে আপনি যতগুলো আইডি খুলতাছেন, এই প্রত্যেকটা আইডির কিন্তু একটা লিঙ্ক আছে, কুকিজ লিঙ্ক। এইটা আপনাকে সন্ধ্যায় আমাদের ওই লিঙ্কে সাবমিট করতে হবে। তো যারা সন্ধ্যা আমাদের লিঙ্ক চালু হওয়ার পর থেকে কাজ শুরু করবেন, তারা মূলত এই পর্যন্তই কাজগুলো করবেন। এবং এই যে আইডিগুলো যে খুললেন, এখন এই আইডিটা আপনাকে কি করতে হবে? আমাদের যে ভিয়া বাজার আছে, একটু দেখাই দেই। এই ভিয়া বাজার আপনি আসবেন। আসার পরে আপনি হচ্ছে ইনস্টাগ্রাম লিখে এখানে সার্চ দিবেন। তারপর হচ্ছে এই যে ইনস্টাগ্রাম আসবে, এখানে একটা ক্লিক দিবেন। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে যারা লিঙ্ক চালানোর পর থেকে কাজ করবেন তাদের জন্য এই প্রসেস। এখানে অ্যালাউ অল কুকিজ দিবেন। এখন এখান থেকে আপনার লগইন অপশন আছে, লগইনে একটা ক্লিক দিবেন। এখন আপনাদের সামনে এই পেজটা চলে আসছে না? এখন এইটাকে আপনি আপনার হোম স্ক্রিনে এড করবেন। তাইলে দেখবেন আপনাকে এই যে এতক্ষণ সার্চ দেওয়া, এখানে চাপ দিয়ে এখানে আসা, এত লং প্রসেস করতে পারে না। তো এটা করার জন্য আপনি সিম্পল ডাইন পাশে ৩টা দাগ আছে, এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পরে একটা অপশনে খুঁজবেন এড বুকমার্ক, এই অপশনটা খুঁজবেন। এই ১ম অপশনে এখানে না থাকলে আপনি ডাইন থেকে টান দিবেন, তাইলে পেয়ে যাবেন। তো এই অপশনটা পাইলে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে আপনার যে গোল বৃত্ত আছে, এই বৃত্তে চাপ দিয়ে এখানে এড ওকেতে একটা ক্লিক দিবেন। তাহলে দেখেন আপনার সামনে ইনস্টাগ্রামটা এড হয়ে গেছে। এখন আপনি জাস্ট ইনস্টাগ্রামে যদি একটা ক্লিক দেন, এখন আপনি জাস্ট যে ইউজার নেমটা এখানে দিলেন, ইউজার নেমটা আপনি এখানে দিবেন এবং হচ্ছে পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন এবং এখানে আপনি লগইন একটা ক্লিক দিবেন। লগইনে ক্লিক দিলে দেখবেন আপনার আইডি হয়ে যাবে। এখন মেইন যে লিঙ্কটা বাই করতে হবে, কুকিজ লিঙ্ক, এই লিঙ্কটা কিন্তু আপনাদের এখন আমি বাই করে দেখাবো। তো আইডি লগইন হওয়ার পরে এখানে একটা পেজ আসবে, যে পেজটা আসবে দেন এখানে ক্রস দিবেন। দেওয়ার পরে এই যে বাম পাশে উপরে দেখেন টিক চিহ্ন আছে, এখানে একটা ক্লিক দিবেন। এখন এখানে দেখেন ভিউ কুকিজ আছে, এই অপশনটা কপি করবেন। কপি হয়ে গেছে। তো এই কুকিজ লিঙ্কটা এখন আপনাকে আমাদের হচ্ছে সাবমিট করতে হবে। তো সাবমিট করার জন্য আপনি সিম্পল আমাদের গ্রুপে আসবেন। প্রতিদিন 5টা অথবা 6টা থেকে আমাদের সাবমিট লিঙ্কটা চালু হয়। তো দেখেন আমাদের কিন্তু আজকে সাবমিট লিঙ্কটা চালু হয়ে গেছে। তো আপনি গ্রুপে আসবেন, এই যেরকম একটা পোস্ট আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সাবমিট লিঙ্ক। এই লিঙ্কে আপনি একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে সেরকম আসবে। এখন আপনাদের এখানে ওই যে কোড এখানে বসাইতে হবে। তো কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আপনি ১ম এ এইখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাকে সবচেয়ে ১ম বসাইতে হবে আপনার আইডি ইউজার নেম। তো আপনি এখানে আপনার আইডি ইউজার নেমটা বসাই দিবেন। বসাই দেওয়ার পর এখানে আপনাদের একটা দাঁড়ির চিহ্ন দিতে হবে। তো এইটা পাবেন কোথায়? এটা হচ্ছে যারা রিডমি কিবোর্ড ইউজ করেন, তারা এই যে দেখেন নিচে বাম পাশে 1 2 3 আছে, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে আপনার সমান চিহ্ন আছে, এই সমান চিহ্ন এখানে একটা ক্লিক দিবেন। দিলে দেখেন এই যে আপনাদের দাঁড়ির চিহ্ন কিন্তু চলে আসছে। আশা করি সবাই ভালো করে দেখতে পারছেন। একটা দাঁড়ি দিবেন। দাঁড়ি দেওয়ার পরে কোনো স্পেস কোনো কিছু দিবেন না। জাস্ট এখানে বসায় দিবেন আপনাদের আইডির পাসওয়ার্ড। তো আমি এখানে পাসওয়ার্ড বসাইলাম। এখন আপনি ওই দাঁড়িটা আবার এখানে দিবেন। এখন হচ্ছে আপনার লাস্টে বসায় দিবেন আপনার যে কুকিজটা কপি করছেন, কুকিজটা। বসায় দেওয়ার পর একদম নিচ দিকে চলে যাবেন। এই যে কনভার্ট অপশন আছে, কনভার্ট একটা ক্লিক দিবেন। এখন নিচে দেখবেন এখানে আপনার যখন সাকসেস 1 লেখা উঠবে তখন আপনি এই পুশ অপশনে একটা ক্লিক দিবেন। দেখবেন আপনাদের কিন্তু এই যে এখানে নিচে এটা পুশ হয়ে যাবে। এই যে ডান লেখা থাকলে বুঝবেন যে আপনার এটা ডান হয়ে গেছে। এখন আপনি ভিয়া বাজারে এসে সাথে, সাথে এটা ডান হওয়ার পরে এই যে নিচে হোম অপশন আছে, এখানে একটা ক্লিক দিয়ে আপনি জাস্ট হচ্ছে এই ডান পাশ থেকে ৩ টা বিন্দু আছে, এখানে একটা চাপ দিয়া এই যে অপশন আছে ক্লিয়ার ডাটা, এটাকে ক্লিয়ার ডাটা করে দিবেন। তো ক্লিয়ার ডাটা ক্লিক দিয়ে আপনার হচ্ছে এই অপশনগুলো জানি সবগুলো এই যে এভাবে সিলেক্ট করা থাকে, করে আপনারা ওকেতে দিলেই এটা ক্লিয়ার ডাটা হয়ে যাবে। প্রতিবারই যখন আপনারা কুকিজ সাবমিট করবেন বা নতুন যখন আইডি এই ভিয়া ব্রাউজারে লগইন করবেন কুকিজ বেস করার উদ্দেশ্যে, তখনই কিন্তু আপনারা এইভাবে ক্লিয়ার ডাটা করবেন, ঠিক আছে? আর ক্লিয়ার ডাটা অপশনটা যদি আপনাদের এখানে না থাকে অবশ্যই এইদিকে একটু স্লাইড করবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে যারা আমাদের লগইনটা চালু হওয়ার পর থেকে কাজ করবেন তারা। আর অনেক পারসন আছেন যারা দেখা গেছে সন্ধ্যার পরে কিন্তু আসলে আইডি খোলার মতন এত সময় আবার কুকিজ বাই করার মতন সময় পাবেন না। তাদের জন্য একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যারা দিনের বেলা আইডি ক্রিয়েট করবেন, মানে এই লিঙ্কটা চালু হওয়ার আগে যারা আইডি ক্রিয়েট করবেন তারা কি করবেন? তো সিম্পল এখন আমি ২ টা জিনিস তাহলে দেখাবো যে যারা লিঙ্ক চালু হওয়ার আগে আইডি ক্রিয়েট করে রাইখা দিবেন তারা কিভাবে আইডিটাকে সাজাবেন, এবং যারা হচ্ছে আপনারা এড অ্যাকাউন্ট করবেন মানে একটা আন্ডার আরো আইডি কিভাবে খুলবেন। তো এটা করার জন্য আপনি সিম্পল এই যে ইউজার নেমটা আছে এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে আমাদের আছে এড ইনস্টাগ্রাম, এই প্লাস এখন একটা ক্লিক দিবেন। তারপরে দেখেন এখানে আমাদের ২ নম্বর যে অপশনটা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পরে এখন আপনারা এখানে দিবেন ইউজার নেম। ইউজার নেম যেটা আপনাকে দিবে এটা কাইটা দিবেন। এখানে অবশ্যই আবারও বলতেছে ভাই মানুষের নাম দিতে হবে।
যেহেতু আপনি জার্মানি ভিপিএন দিয়ে কাজ করতেছেন, আপনি চ্যাটজিপিটিতে তো নাম বাই করছিলেন কতগুলো, তো এখানে আপনি আবার নামে চলে আসবেন। এখান থেকে আপনি যে কোনো একজনের নাম দিবেন, ঠিক আছে, শর্ট নেম নেবেন। তো এখানে আমি দেখেন একজন আছে জোনাস, বড় নাম আছে, আমি জাস্ট প্রথম টোকে নেই, জোনাসটা নেই, ঠিক আছে, কারণ ইউজার নেমটা ছোট করে দিতে হবে। তো এখানে আমি জোনাসটা বসাই দিলাম। এখন আপনি এখানে 5টা বা 6টা সংখ্যা এড করে দিবেন। যখন দেখবেন এখানে টিক চিহ্ন নিয়েছে, তখন এটাকে আপনি এখানে কপি করবেন। এখন নেক্সটে ক্লিক দিবেন। দেন আপনারা নিচে দেখেন ইজ কন্টিনিউয়াস, এখানে একটা ক্লিক দিবেন। এখানে আই এগ্রিতে ক্লিক দিবেন। এখানে আই এগ্রিতে ক্লিক দিবেন। যদি আইডি হয় তাহলে অবশ্যই আমাদের প্রোফাইল অপশন চলে আসবে। প্রোফাইল আসা মানে আমাদের এই আইডি সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করব। আর প্রোফাইলটা আসলে আমরা সাথে সাথে কি করব, আমাদের যে আইডি ইউজার নেমটা কপি করলাম, ওই ইউজার নেমটা আমরা হচ্ছে আমাদের গুগল শিটে বসায় রাখবো। তো দেখেন আমাদের আইডি, তো দেখেন আমাদের প্রোফাইল চলে আসছে। এখন আমরা হচ্ছে আবার আমাদের যে এই শিটটা আছে এখানে চলে যাব, 2 নম্বর কলামে বসাই দিব। পাসওয়ার্ড কিন্তু ভাই একই আছে, পাসওয়ার্ড নতুন করে বসাইতে হবে না, ঠিক আছে? প্রত্যেকটা মাদার আইডিতে হচ্ছে পাসওয়ার্ড বসাইতে হয়। মাদার আইডি মানে আপনি যে আইডিতে নাম্বার বা জিমেইল দা খুলছেন, ওই আইডির আন্ডারে যে আপনি আরো 6 থেকে 7টা অ্যাকাউন্ট এড করবেন, ওগুলা কিন্তু আপনার পাসওয়ার্ড বসানোর প্রয়োজন নাই। ঠিক আছে? অটোমেটিক বসবে। আচ্ছা, তো আমি এখানে বসাই দিলাম ইউজার নেমটা। এখন আপনারা হচ্ছে এখানে প্রোফাইল সেট করবেন আগের অ্যাকাউন্টের মতনই। এখানে এড পিকচারে ক্লিক দিবেন, দিয়ে সেটা গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করবেন। করার পর এখানে আপনার এই পোস্ট অপশনে একটা চাপ দিয়ে অন করে দেন এখানে ডান করে দিবেন। তো হয়ে গেলে এখানে আপনার দেখেন স্কিপ অপশন আসছে, আপনি সব জায়গায় এখানে স্কিপ দিবেন। সব স্কিপ দিয়ে এখন আপনি হচ্ছে এখানে আপনার ওইটা ক্লিক দিয়ে যে ভিডিও সেকশন আসবেন, সবচেয়ে প্রথমে আপনার কাজ হচ্ছে 10 থেকে 15 সেকেন্ড একটা রিলস ভিডিও দেখা। তো দেখার পরবর্তীতে এখন আপনি 5 থেকে 6টা ভিডিওতে এইভাবে লাইক দিবেন আর এইখানে ফলো দিবেন। লাইক দিবেন, ফলো দিবেন। এভাবে আপনি 5টা ভিডিওতে লাইক ফলো দেওয়ার পরে আপনি অবশ্যই প্রোফাইলে যা চেক দিবেন যে আপনার ফলোগুলো কাউন্ট হয়েছে কিনা। এখন এই যে আপনি নিচে ডান পাশে প্রোফাইলে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে দেখবেন যে আপনার 5-6টা ফলো হয়েছে কিনা। তো আমার এখানে ফলো কিন্তু হয়েছে। এখন যেহেতু এটা আপনি কুকিজ লিঙ্ক চালু হওয়ার আগে করতেছেন, সেক্ষেত্রে এখন আপনি কিন্তু ওই আমাদের ভিয়া বাজারে যে আপনি কুকিজটা বের করে রাখতে পারবেন না। হ্যাঁ? বা পারলেও এটাকে করবেন না। কারণ এই আইডিটা জাস্ট আপনি এখন ক্রিয়েট করে রাইখা এটাকে আপনি 2FA চালু করবেন। 2FA চালু করার জন্য সিম্পল ডান পাশে 3 লাইনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখন আপনি চলে যাবেন অ্যাকাউন্ট সেন্টারে। এখানে আসার পরে এই যে পাসওয়ার্ড সিকিউরিটি অপশন আছে, এখানে একটা চাপ দিবেন। তারপর এখানে দেখেন 2 ফ্যাক্টর অথরাইজেশন, এইখানে আপনি একটা ক্লিক দিবেন। এখন আপনি কোন আইডি খুললেন, যে আইডি খুলবেন ওটা প্রথমেই থাকবে। তো আমি যেটা খুললাম এখন এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন আপনাদের অবশ্যই প্রথমে এই বৃত্তটা যেন ফ্লাপ করা থাকে। এখন আপনার নেক্সট একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখন আপনার দেখেন একটা কি দিবে। তো এই যে কিটা আছে এটা আপনারা সবাই কপি করবেন। কপি করার পরে নিচে দেখেন আমাদের অপশন আছে ইন্টার কোড, এখানে একটা ক্লিক দিবেন। এখানে একটা কোড বসাতে হবে। তো কোডটা কই পাবেন? কোডটা পাওয়ার জন্য আপনি গুগলে ক্রোমে চলে আসবেন। আপনি এখানে এসে সার্চ দিবেন 2fa.cin। ভালো করে লেখাটা দেখেন 2fa.cin। এই লেখাটা আপনি যদি সার্চ দেন, আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এই যে ওয়েবসাইটটা। এইখানে আপনি হচ্ছে যে কোডটা কপি করলেন, এই কিটা এখানে বসাই দিবেন। মাঝখানে সাবমিট অপশন আছে, সাবমিট একটা ক্লিক দিবেন। দেখবেন আপনাদের একদম নিচে লাস্টে এই যে কোডটা চলে আসছে। তো এই কোডটা আপনি ওইখানে বসাই দিবেন। 528392। তো 528392 কোডটা বসাইলাম। এখন নেক্সট একটা চাপ দিবেন। নেক্সট চাপ দেওয়ার পরে এখানে আপনাদের কিন্তু ডান লেখা চলে আসবে। তো এই ডান লেখা আসলে আপনি ডান দিবেন। এখন হচ্ছে আপনি যে 2FA টা কপি করলেন কিটা, এইটা আপনি জাস্ট এখন আপনার যে আইডিতে এই 2FA সেট করছেন, ওই আইডির সি কলামে একটা চাপ দিবেন। দেওয়া সেরে যে নিচে টেক্সট বার আছে, এখানে আপনি চাপ দিয়ে আপনার এই কিটা পেস্ট করে এখানে রাইট দিবেন। তো যারা দিনের বেলা আইডি খুলবেন লিঙ্কটা চালু হওয়ার আগে, তারা এইভাবে প্রত্যেকটা আইডি খুলে 2FA চালায় রাখবেন, ঠিক আছে? তো ধরেন আমি 2FA চালাইছি। এখন আমি কি করব? আমার লিঙ্কটা চালু হয়ে গেছে। তাহলে এখন আপনারা হচ্ছে কিভাবে এই আইডিটা সাবমিট দিবেন ভিয়া বাজারে? এখানে কিন্তু নতুন একটা সিস্টেম আছে। তো এখন এই লিঙ্কটা সাবমিট করার জন্য আপনি সিম্পল চলে আসলেন ভিয়া বাজারে। ঢুইকা সেটা কিন্তু সিম্পল আপনার ডাইন পাশে 3 লাইন একটা চাপ দিয়া এই যে এখানে ক্লিয়ার ডেটা অপশন আছে, এখানে চাপ দিয়ে ক্লিয়ার ডেটা করবেন। করার পর আপনি ইনস্টাগ্রামে ওই আইডিকে লগইন দিবেন। তো দেওয়ার জন্য এখন আপনি এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে অ্যালাউ কুকিজ একটা ক্লিক দিবেন। এখান থেকে আপনি আপনার ওই 2FA আইডির ইউজার নেমটা বসাই দিবেন, পাসওয়ার্ডটা বসাই দিবেন। এখন লগইনে চাপ দিলে দেখেন একটা কোড চাইবো। এখন এই যে কোডটা আপনারা কিভাবে বসাবেন? এইটা কিন্তু 2FA কোড। এখন কোডটা বসানোর জন্য সিম্পল আপনি আপনার শিটে আসবেন। আসার পর এই যে 2FA কিন্তু আপনি যখন আইডি খুলছিলেন তখন কিন্তু আপনি কপি করে রাখছিলেন। এখন জাস্ট আপনি সি কলামের এখানে একটা ক্লিক দিবেন। দিয়ে সেরে এই বক্সের উপরে আপনি আরেকটা ক্লিক দিবেন। দিলে দেখেন কপি অপশন আসছে। এখন কপি করবেন। কপি করে আপনি আবার ওই যে আমাদের ওয়েবসাইট যেটা দেখালাম 2fa.cn, এখানে আসবেন। আসার পরে এই প্রথম ঘরে যেটা বসাইছিলেন বা বসানো যদি থাকে সেক্ষেত্রে এটা কাইটা যেটা মাত্র কপি করলেন এটা বসায় সাবমিট দিবেন। দেওয়ার পরে দেখেন এই যে কোড দিয়ে আছে 88 62 50। এখন আমি ভিয়া বাজারে যায় এটা বসাই দিব।
88 62 50 বসানোর পরে এই যে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউতে একটা ক্লিক দিবেন। দেখেন আমাদের আইডি কিন্তু লগইন হয়ে গেছে, ঠিক আছে? এখন জাস্ট সিম্পল আপনি এটাকে ক্রস দিবেন, দেওয়ার পরে ওই যে বাম পাশে এখানে টিক চিহ্ন চাপ দিয়ে যে ভিভো কুকিজে একটা ক্লিক দিবেন, কুকিজটা কপি করবেন। এখন আপনি চলে আসবেন আবার সিম্পল আমাদের এই গ্রুপে এসে হচ্ছে আপনারা এই যে কুকিজ লিঙ্কটা এখানে একটা চাপ দিয়া আপনার হচ্ছে এখানে আপনার সেম নিয়মে প্রথমে আপনি দিবেন হচ্ছে আপনার ইউজার নেম, তারপর যে দাঁড়িয়ে দিবেন যেটা আমি প্রথমে দেখালাম, দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা এখানে দিবেন, তারপর আবার একটা দাঁড়িয়ে দিবেন, তারপর এখানে দিবেন ওই কুকিজ লিঙ্ক, দেওয়ার পরে কনভার্ট একটা ক্লিক দিবেন, সাকসেস লেখা উঠলে এই পুশে একটা ক্লিক দিবেন। দেখেন আমাদের কিন্তু এখানে লিঙ্কটা সাবমিট হয়ে গেছে। অনেকে আছেন একটু শেয়ানা মনে করে কি, মানে কুকিজ টুকিজ সব আগে থেকে বাই করে রাখে। সবাইকে বলে রাখি, আপনি যদি লিঙ্ক চালানোর আগে কুকিজ টুকিজ বাই করে রাইখে দেন, তাহলে ওই আইডি কিন্তু আপনার জীবনেও সাবমিট নিব না, ঠিক আছে? তা আশা করি দুই পক্ষের লোক যারা আছেন আমি দেখাই দিলাম। যারা দিনের বেলা আইডি খুলবেন তারা এইভাবে আইডি গুলা খুলে 2FA চালু করে রাখবেন। কুকিজ যখন আমাদের লিঙ্ক চালু হইব, তখন হচ্ছে আপনারা ভিয়া ব্রাউজারে যেমনি দেখলাম লগইন করে কুকিজটা তখন বাই করে ইনস্ট্যান্ট মানে গরম গরম সাবমিট দিবেন। আর যারা সন্ধ্যার পর থেকে মানে কুকিজটা লিঙ্ক চালু হওয়ার পর থেকে যারা কাজ করবে, তাদের ওই যে 2FA সেট করার কোনো দরকার নাই। তারা জাস্ট আইডি গুলা খুলবেন ইনস্টাগ্রামে, ওই আইডি আবার হচ্ছে ভিয়া ব্রাউজার লগইন করে সিম্পল কুকিজ বাই করে সাবমিট দিবেন। এইভাবে সবাই কাজগুলো করবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের যতগুলো আইডি আপনি খুলবেন, এখন আপনি সারাদিন যত খুলছেন বা লিঙ্ক চালার পর থেকে যতগুলো আইডি খুলছেন, সবগুলো কুকিজ তো আপনি এখানে বসাইছেন এবং সবগুলা কিন্তু আপনি ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি কি করছেন, গুগল শিট উঠাইছেন। এখন শিটটা আপনি আমাকে পাঠাই দিবেন, কারণ না পাঠালে তো আমি আপনার এগুলো চেক করে পেমেন্ট দিতে পারবো না। তো শিটটা পাঠানোর জন্য আপনি সিম্পল ওই গুগল ফাইলের ভিতরে আসবেন, আইসা সেরে এই শিটে আসলেন, হ্যাঁ? এখানে একটু সাজাই দিবেন আমাকে। এই যে পাসওয়ার্ড যেটা আছে আপনি ধরেন এখানে 50 আইডি খুলছেন, এখন পাসওয়ার্ড তো একই। তা বলে কিন্তু আপনার পাসওয়ার্ড একই দেখে আপনি জাস্ট এইখানে দিলেন, বাকিগুলাই দিলেন না। মনে করলেন যে ভাই তো বুঝাই নিব। এটা কেউ করবেন না। আমাকে অবশ্যই এই পাসওয়ার্ডগুলো সাজায় দিবেন। কিভাবে করবেন? এই সাজানোর জন্য সিম্পল আপনি এই পাসওয়ার্ড সেকশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনার এই যে মার্ক হয়ে গেছে, এখন আরেকটা আপনি ক্লিক দিবেন। এখানে আপনি কপি করবেন। কপি করার পর এখন আপনি একটু জুম কইরা এই যে আপনার বক্সের কোণায় বৃত্ত আছে না? এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক বলতে টান দিবেন, নিচ দিকে টান দিবেন। এইভাবে যতগুলো আইডিতে আপনি হচ্ছে আ আইডি খুলছেন তত পর্যন্ত আপনি এখানে আইডি টান দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি বক্সে একটা ক্লিক দিবেন। এখন আপনি পেস্টে একটা ক্লিক দিবেন। দেখেন পাসওয়ার্ড সব সুন্দর মতন বইসা গেছে। এখন আপনি ডাইন পাশে, এখন আপনি বাম পাশে টিক চিহ্ন দিবেন। তো এইভাবে করে কিন্তু আপনি সমস্ত আইডিগুলো সাজায় দিবেন। টুইফে কিগুলো আপনি থাকতেও পারে, না থাকতে পারে, এটা কোনো সমস্যা নাই। তো এইভাবে সাজালেন। এখন পাঠানোর জন্য আপনি সিম্পল ডাইন পাশে যে মানুষ আইকন আছে এখানে একটা ক্লিক দিবেন। নিচে দেখেন আপনাদের নট শেয়ার অপশন আছে, এখানে একটা চাপ দিবেন। এখন রেস্ট্রিক্ট একটা ক্লিক দিবেন। আরেকটা রেস্ট্রিক্ট এ ক্লিক দিবেন। এখন এই ২ নাম্বার অপশনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন। এখন দেখেন আপনাদের এখানে ভিউয়ার অপশন আছে, ভিউয়ার একটা ক্লিক দিবেন। এখানে আপনাদের এডিটর যে অপশনটা আছে, লাস্টের অপশন এডিটর, এখানে একটা ক্লিক দিবেন। একটু ওয়েট করবেন। এটা হয়ে গেলেই এডিটর লেখা আসলেই এখন দেখেন উপরে ডান পাশে কপির মতন অপশন আছে, এখানে কপিতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখন আপনি আমাদের গ্রুপে আসলে কিন্তু আপনি আমার আইডিটা পেয়ে যাবেন। দেখেন, যারা ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে কাজ করতে আসছেন বা আগে থেকে যারা আমার সাথে কাজ করেন, তারা হচ্ছে এই যে এটা আমার আইডি, এমডি ওসামা স্যার, এই আইডিতে পাঠিয়ে দিবেন। আইডিতে একটা ক্লিক দিলে আমার ইনবক্সে নিয়ে আসবে, আমাকে পাঠিয়ে দিবেন। আর যারা আমাদের গ্রুপের অ্যাডমিন জিসান ভাইয়ের মাধ্যমে কাজ করতেছেন বা জিসান ভাইয়ের মেম্বার আছেন, তারা জিসান ভাইকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? অবশ্যই আমার আইডি জিসান ভাইকে পাঠাবেন না, জিসান ভাইটা আমাকে পাঠাবেন না, তাহলে কিন্তু আপনাদের রিপোর্টটা পাইতে ভুল হবে, ঠিক আছে? তো এইভাবে করে এখন আপনি ধরেন আমাকে পাঠাবেন। তো আমার ইনবক্সে আসার পরে এখন আপনি যে ফাইলটা কপি করছেন এটা পেস্ট করে আমাকে পাঠাবেন এবং এখানে লিখে দিবেন যে তারিখের যে ফাইলটা, ওই তারিখটা লিখে আপনি এখানে লিখে দিবেন অমুক তারিখ ফাইল। আমি রিসিভ করলে কিন্তু দেখবেন আমি আপনাকে এটা লিখে দিছি রিসিপ্ট। তো এইভাবে আপনারা হচ্ছে ফাইলটা জমা দিবেন। এখন আসি হচ্ছে পেমেন্টের বিষয়ে। তো পেমেন্টটা কখন পাবেন? দেখেন এই ফাইলগুলো হচ্ছে আমাদের চেক করতে কিন্তু মোটামুটি আগামীকাল দুপুর ১২টা বাজবে, ঠিক আছে? বা আরো লেটও হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা পেমেন্টটা পাবেন আজকে। যদি ফাইল দেন তাহলে কালকে রাত ১২টার ভিতরে আপনি ইনশাল্লাহ পেমেন্টটা পেয়ে যাবেন। ফাইলের সাথে আপনার হচ্ছে বিকাশ নাম্বারটাও দিবেন। আর এই যে ফাইলগুলো এগুলো কিন্তু আপনি নিজেরা চেক করতে পারবেন, ঠিক আছে? চেক করার জন্য আমাদের বিকাল বেলা হচ্ছে প্রতিদিন রিপোর্ট শিট দেওয়া হবে। ওই রিপোর্ট শিটের ভিতরে একটা ভিডিও থাকবে। আপনারা প্রত্যেকে ভিডিও দেখে নিজেদের রিপোর্টগুলো নিজেরা চেক করতে পারবেন। মানে ২ নাম্বারের কোনো অপশন নাই। অনেক গ্রুপ আছে দেখবেন আপনাদের রিপোর্ট চেক করতে দেয় না। তারা বলে আপনার এতগুলো আইডি হইছে, আপনাকে মাইনে নিতে হবে। কিন্তু অনেকে আছে তারা করে কি আপনাদের ভালোগুলা আইডি নষ্ট হিসেবে চালায় দেয় এবং আপনাদের পেমেন্টগুলো মাইরা খায়। তো এদের থেকে সাবধান থাকবেন। আপনি আমাদের গ্রুপে নিজের পেমেন্ট, নিজের রিপোর্টগুলা চেক করে নিজেই নিতে পারবেন। তো পেমেন্ট চেক করে জাস্ট আমাকে মানে ইনবক্সে স্ক্রিনশট দিলে কিন্তু আমি ওই দেখা গেছে কিছুক্ষণের ভিতরে বা রাত ১২টার ভিতরে আপনাকে পেমেন্টটা পাঠিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন। আর যেকোনো সাপোর্ট লাগলে অবশ্যই ইনবক্সে আমার ইউজার নেমটা দিয়ে রাখছি আমি পিন কমেন্টে, ওইখানে মেসেজ দিবেন। আর মাস্ট বি যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে নাই, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন, নাহলে কিন্তু এগুলো সেল করতে পারবেন না। তো আজকের মতো এই পর্যন্ত। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।